ইতালির ফ্লোরেন্স শহরের অদূরে অবস্থিত প্রাতোলিনা পার্ক এবং ফিয়াসোলে দুটি অত্যন্ত চমৎকার পর্যটন কেন্দ্র। ডিসেম্বরে এখানেই বেড়াতে গিয়েছিলাম আমি। একদিনেই এই দুটো এরিয়া অত্যন্ত সুন্দরভাবে ঘুরে এসেছিলাম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। প্রাতোলিনা নামে একটা গাড়ি আছে, সেই বাসে করে রওনা দিলাম আমি। প্রথমে প্রাতোলিনা পার্ক ঘুরলাম খুব ভালো করে। দুপুর 3টা সাড়ে 3টার দিকে ফ্লোরেন্সে ফিরে আবার ফিয়াসোলের গাড়িতে করে ফিয়াসোলে ঘুরে এলাম। মোটামুটি সন্ধ্যার সময় আমরা পৌঁছে গেলাম ফ্লোরেন্সে আবার। প্রাতোলিনা পার্ক সম্পর্কে প্রথমে বলি। এটি মূলত মেদিচি পরিবারের একটি বিশাল বাগান ছিল। বর্তমানে এটি ভিলা দেমি দফ নামেও পরিচিত। এখানে একটা মজার জিনিস আছে, বিশাল একটা ভাস্কর্য, যেটার নাম হচ্ছে অ্যাপেনাইন কলোসাস। এই পার্কের প্রধান আকর্ষণ হলোই জাম্বোলোগোনার তৈরি এই অ্যাপেনাইন কলোসাস। এটি একটি বিশাল পাথরের মূর্তি, যা দেখলে মনে হয় পাহাড়ের বুক চিরে এক দানব বেরিয়ে আসছে, যেটার উচ্চতা প্রায় 10 মিটারেরও বেশি। প্রথমে আমরা বাস থেকে নেমে এই এলাকায় পৌঁছালাম। একটা রাস্তা, পার্কে ঢোকার মুখেই যেখানে একটা পার্সিমন গাছ ছিল। তো দেখতেই পাচ্ছেন যে পার্কের প্রথমে ঢুকতেই পুরা মেদিচি গার্ডেনের যে বর্ণনা এবং ম্যাপ সেটা দেওয়া আছে, এবং অত্যন্ত সবুজ, মানে এতটা সবুজ যে কোনো পার্ক হতে পারে আমার এখানে আসার আগে ধারণা ছিল না। এখানে কিছু পার্কিং এর ব্যবস্থা আছে, তো এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না, পুরাই ফ্রি, জনসাধারণের জন্য উন্মুক্ত পার্ক। দেখুন কি চমৎকার একটা দৃশ্য, মানে ঢুকতেই আপনি এরকম চমৎকার জায়গা, অবারিত মাঠ, প্রান্তর, রোদ চলে গেছে, দুপাশে সবুজ আর সবুজ, খোলামেলা এবং সবুজ, নানা রকমের গাছ, বিভিন্ন প্রকারের গাছ, যে গাছ আমি জীবনেও দেখিনি, সেই সব গাছ এখানে প্রচুর পরিমাণে রয়েছে। তো আমি ঢুকেই শুধু দেখতে লাগলাম এখানে কি কি আছে, চমৎকার সব দৃশ্য। যাই হোক, কিছু দূর যাওয়ার পরে আপনারা যে ভাস্কর্যের কথা আপনাদেরকে বলেছি সেটা দেখতে পাবো আমরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিল্ডিংটা এরপরে আছে দুর্গ হিসেবে ইউজ হতো। ইউনেস্কো হেরিটেজ। এটি পার্কটিই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি দৃশ্য। তো ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের অংশ হওয়ার কারণেই হয়তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপেনাইন কলোসাস। তো ইউনেস্কো সাইট হওয়ার কারণে এই পার্কটি অনেক সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তো ওক, সিডার এবং পাইন গাছে ঘেরা এই পার্কটি পিকনিক বা শান্তিতে সময় কাটানোর জন্য আসলেই দারুণ। এখানে অনেক কৃত্রিম গুহা এবং ফোয়ারাও রয়েছে। তো এই যে প্রথমেই আপনাদেরকে দেখালাম যে অ্যাপেনাইন কলোসাস, এটি আসলে এই পার্কের প্রধান আকর্ষণ। এই বিশাল দানবাকার মূর্তিটি এমন ভাবে তৈরি হয়েছে যেন পাহাড়ের উপর এসে বসে আছে। এর ভেতরে কিছু রহস্যময় কুঠুরিও আছে। মজার ব্যাপার হলো মূর্তির ভেতরে একটি ছোট ঘর আছে, যেখানে দাঁড়িয়ে আগেকার দিনে মানুষ বাইরের দৃশ্য দেখত। যাই হোক, এখন মেদিচি পরিবারের ইতিহাস সম্পর্কে বলি, কারণ এখানে মেদিচি পরিবারের বেশ কিছু ঘরবাড়ি আছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। তো 1569 সালে ফ্রান্সেসকো দা মেদিচি তার প্রেমিকা বিয়াঙ্কা কাপেল্লোর জন্য এটি তৈরি করেছিলেন। যদিও মূল ভিলাটি এখন আর নেই, তবে বাগানটি আগের জাদুকারী রূপই এখনো অক্ষুণ্ণ রেখেছে। দ্য গোত্ত অফ কিউপিড, এটি একটি পাথরের তৈরি একটা অদ্ভুত গুহা, যেখানে কারুকাজ করা মূর্তির মাধ্যমে পানি প্রবাহের ব্যবস্থা ছিল। মেদিচি যুগের মানুষেরা কৃত্রিম বৃষ্টির শব্দ বা বিশেষ জলপ্রপাত তৈরি করে অতিথিদের চমক দিত। এখানকার প্রাচীন ওক গাছগুলো আপনাকে যেন রূপকথার রাজ্যে নিয়ে যাবে। পার্কে অনেকগুলো পুকুর এবং ঝর্ণা রয়েছে, যা পুরো এলাকাটিকে শীতল রাখে। দেখুন কি চমৎকার সবুজ সব মাঠ। এত সুন্দর মাঠের মধ্যে যে গাছপালাগুলো আছে, বেশিরভাগ গাছেরই শীত আসছে তাই
পাতা নেই। নভেম্বরে ঝরে যাওয়া আবার পাতা। যেসব পাতা আছে সেগুলো সব পথে অন্যরকম, পথে। মানে শুধু সবুজ নয়, আর বিভিন্ন কালার, প্রকৃতির রং বিবিধ এখন কালার, দারুণ। যার কারণে সবুজ, হলুদ, পার্কটি আরো মাঝারি মনোমুগ্ধকর হলুদ, লাগে। মাঝারি সবুজ, সবকিছু হলুদ, মিলিয়ে। সবুজ, সাদা, লাল, বিভিন্ন রকমের কালারের গাছ দেখলাম। আর এই ছোট্ট ছোট্ট ঘাস ফুলগুলো তো সব সময় আনন্দ দেয় আমাদেরকে। বিশাল বিশাল। এইদিকে ঘন জঙ্গল, এখানে ঢোকা নিষেধ। এদিকে একটা পথ আছে, সেই দিকে চলেছি। সো আমরা ফিয়াচলে এসেছি। ফিয়াচলের চার্চে একটা অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে। ফ্লোরেন্স শহর থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ছোট্ট শহরটি তার ইতিহাস এবং প্যানোরামিক ভিউয়ের জন্য অত্যন্ত বিখ্যাত। রোমান থিয়েটার। এখানে খ্রিস্টপূর্ব প্রথম শতকের একটি প্রাচীন রোমান থিয়েটার রয়েছে, যা এখনো খুব ভালো অবস্থায় সংরক্ষিত। গ্রীষ্মকালে এখানে বিভিন্ন কনসার্ট এবং নাটক হয়। প্রত্নতাত্ত্বিক এলাকা। এখানে ইট্রুস্কান এবং রোমান যুগের ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রাচীন মন্দির এবং গোসলখানার বাথের নিদর্শনও এখানে দেখার মতো। মনেস্ট্রি অফ সান ফ্রান্সিসকো। পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এই মঠ থেকে পুরো ফ্লোরেন্স শহরের একটি অসাধারণ দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময়ে এটি অতুলনীয়। ডুওমো।
যে চার্চটা দিয়ে আমরা এখানে এলাম সেই ডুওমো দি ফিয়াসোলে শহরের প্রধান স্কয়ারে অবস্থিত। 1100 শতকের এই ক্যাথেড্রালটি রোমানেস্ক স্থাপত্যের এক সুন্দর উদাহরণ। ফ্লোরেন্স শহর থেকে 7 নম্বর বাস দিয়ে সহজেই ফিয়াসোলে যাওয়া যায়। পাহাড়ের শীর্ষে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই মঠটিতে যাওয়ার রাস্তাটি কিন্তু বেশ খারাপ, কিন্তু চূড়ায় পৌঁছালে পরে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। এখান থেকে পুরো ফ্লোরেন্স শহরটিকে একটি খেলনা শহরের মতো দেখায়। আর দেখুন কি নয়নাভিরাম সৌন্দর্য, আকাশের এই অসাধারণ রূপ, আর পাহাড়ের নীল শোভা, নিচে খালি সবুজ আর সবুজ, ছোট ছোট ভিলা, চারপাশে শুধু অলিভ গ্রিন। এরা রিল্যাক্সে জীবনযাপন করে, এদের তেমন টাকা পয়সার অত বেশি লোভও নাই, অত্যন্ত সহজ সরল সুন্দর জীবন এদের। ভিলায় বসবাস করে, চারপাশে শুধু অলিভের ক্ষেত, তারা চাষাবাদ করে। এখানে 1 ফ্লোর নিচে আর একটা বাগান, সেখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায়। কিছু গাছপালা আছে, আর একটা স্থাপত্য আছে, একটা ভাস্কর্য, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব মানুষজন মারা গেছে, যেসব সৈন্যরা, তাদের একটা স্মৃতির ফলক আর কি। এটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই স্মৃতি ফলক। ফ্লোরেন্স থেকে ফিয়াসোলে যাওয়ার পথে রাস্তাটি অত্যন্ত বিখ্যাত চিত্রশিল্পী ফ্রা অ্যাঞ্জেলিকো এখানেই বসবাস করতেন। এখানকার শান্ত পরিবেশ শিল্পীদের সবসময় অনুপ্রাণিত করেছে। এছাড়া 1100 শতাব্দীর গির্জা ডুওমো দি ফিয়াসোলে, এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ফ্রেস্কো দেখা যায়। তো অনেক ধর্মীয় শিল্পকর্মও যেখানে রয়েছে, এটা দেখলে আপনার তৎকালীন ধর্মীয় সংস্কৃতির গভীরতা বুঝতে পারবেন। এখানকার ছোট্ট স্কয়ার পিয়াজ্জা মিনো দা ফিয়াসোলে সুন্দর সুন্দর অনেক ক্যাফে আছে। আরও একটি ছোট্ট চার্চ রাস্তার ওই উল্টা দিকে অবস্থিত। ফ্লোরেন্সের ভিড় এড়িয়ে এখানে বসে আপনি ইতালীয় কফি এবং ওয়াইন পান করতে পারবেন, সেটাও একটা দারুণ অভিজ্ঞতা। শহরের ঠিক এই যে স্কয়ারের মাঝখানে এই স্থাপত্যটি অবস্থিত, সুন্দর একটি শিল্পকর্ম। ফিয়াসোলে শুধু নয়, সব শহরেরই মাঝখানে প্রাণকেন্দ্রে এরকম ভাস্কর্য দেখতে পারবেন, প্রত্যেকটা ভাস্কর্যই দেখার মতো। এছাড়া সামনে যে চার্চটি দেখা যাচ্ছে ছোট্ট, সেটিও অনেক সুন্দর লেগেছিল। আমরা ভিতরে ঢুকেছিলাম, চার্চটিও অনেক পুরনো এবং মনে রাখার মতো একটি চার্চ। सब जीता किया मुझसे मैं